ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। हरे कृष्ण। आज आमरा ज्ञानयोगेर 35 नम्बर श्लोकटी शुनब। यज् ज्ञात्वा न पुनर्मोहम् एवं यस्यसि पाण्डव येनो भूतान्नो शेषानि द्रक्ष्यस्यात्मनि अथो मयि। আগের কিছু শ্লোকে কৃষ্ণ বলেছেন কিভাবে যজ্ঞ সম্পাদন করা হবে। এখন কৃষ্ণ বলছেন এই সব যজ্ঞ করার ফলে কিভাবে লাভবান হওয়া যাবে। অনুবাদ। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলে আমারই অংশ। তাৎপর্য। কোনো শিষ্য যখন কোনো তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে যে আমরা এবং সকল জীবই পরমেশ্বর ভগবানেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব হচ্ছে মায়া। এই মায়ার মা শব্দের অর্থ হচ্ছে না, আর ইয়া শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ, আর পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। ভগবদ গীতায় বলা আছে যে ব্রহ্ম জ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বলা আছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বকারণের পরম কারণ। এমনকি অনন্ত কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সমস্ত জীবও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। মায়াবাদী দার্শনিকেরা ভাবে যেহেতু শ্রীকৃষ্ণের অনেক অংশ প্রকাশ আছে, কাজেই শ্রীকৃষ্ণের স্বতন্ত্র স্বরূপ নেই। এটা হচ্ছে জড়জগতের বা প্রাকৃত চিন্তাধারা। মানে এই জড়জগতে যখন কোনো কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি আর থাকে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে যেহেতু ভগবান হচ্ছেন পরতত্ত্ব, তার সাথে এক যোগ করলে বা এক বিয়োগ করলেও তার কোনোই পরিবর্তন হয় না। ভগবান অপরিবর্তিতই থেকে যান। যেহেতু মানুষের পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান নেই, তাই তারা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। যত আমরা শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে যাব তত আমরা মায়ার দ্বারা জড়িয়ে পড়ব। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণর থেকে একদম অভিন্ন। এই জড় দেহটি হচ্ছে মায়া এবং এর প্রকৃত কোনো অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উচিত শ্রীকৃষ্ণকে খুশি রাখা। এমনকি অর্জুনও মায়ার প্রভাবে মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে চিন্ময় সম্পর্কের থেকেও তার দেহগত সম্পর্ক ও আত্মীয়রা অনেক বেশি তার কাছে গুরুত্বপূর্ণ। ভগবদ গীতা আমাদের শেখায় যে জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। সেই জীব যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, তাহলে সেটিই হলো মায়া। মানুষ যখন অনন্ত কাল ধরে ভুলে যায় যে ভগবানের অবিচ্ছেদ্য অংশ সে, তখনই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি বিভিন্ন দেহ ধারণ করে। কিন্তু যখন মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন তিনি অচিরেই
এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই জ্ঞান একমাত্র সদ্গুরুর কাছ থেকেই পাওয়া যায়। আর এই জ্ঞান লাভ করার ফলে মোহ থেকে মুক্ত হওয়া যাবে। জীব যদি ভাবে যে সে শ্রীকৃষ্ণের সমকক্ষ, তবে সেই ভ্রান্ত ধারণাও তার দূর হয়ে যাবে। তাহলে পরম তত্ত্বজ্ঞান কি? পরম তত্ত্বজ্ঞান হচ্ছে সমস্ত জীবের পরম আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা যদি তাকেই পরিত্যাগ করে নিজেদের আলাদা কিছু মনে করি, তবে আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ব। কিন্তু যখন এই ধরনের মোহগ্রস্ত জীবেরাও কৃষ্ণ ভাবনায় স্থিত হয়, তাদের মন পরিবর্তন হয় এবং তারা কৃষ্ণ ভাবনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বুঝতে হবে যে তারা মুক্তির পথে এগিয়ে চলেছে। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হওয়া। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব এই তত্ত্বজ্ঞান লাভ করলে পাপীরাও কিভাবে উদ্ধার পাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।